হ্যালো বন্ধুরা, কেটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব পটল চচ্চড়ি। এই দেখেন, একটা খোলা চাপিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন খাঁটি সর্ষের তেল। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিব আদা রসুন। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট করে নিয়েছি। আরেকটা আমাদের পেস্ট আছে, পেঁয়াজ আছে, সর্ষে আছে, ভালো করে ওতেও আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখেন, পেস্টটা আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা হালকা হালকা করে গরম করে দিয়েছিলাম। একটা একটা করে মশলা এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমরা লাল করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন, মশলাটা যত সুন্দর করবেন তত সুন্দর পটল চচ্চড়ি হয়ে যাবে। এই দেখুন, আস্তে আস্তে করে কি সুন্দরভাবে মশলাটা আমাদের লালও হয়ে গেছে, ফুটছে, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর সুগন্ধ সেন্ট বেরোচ্ছে। এই দেখেন, মশলাটা আমাদের কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো পটলগুলোকে আমরা দু পিস করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমরা কাঁচা পটল আপনাদেরকে চচ্চড়ি দেখাচ্ছি। এটা যদি আপনারা ভেজে দিতে পারেন, ভাজাও হবে আর এটা কাঁচাও হবে। এই দেখেন, আমরা ভালোভাবে কষে নিয়েছি, কি সুন্দরভাবে ফুটছে। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমরা জলটা দিয়ে আমরা রেখে দেবো। এই দেখেন, কি সুন্দরভাবে ফুটছে। এবার আমরা খানিক পর নামিয়ে দেব, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজকে আমরা পটল চচ্চড়ি করেছি। আমাদের এখানকার আবহাওয়া খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। জল অবশ্য জল হয়নি, মেঘছা করছে। এই দেখেন বন্ধুরা, আমাদের পটল চচ্চড়িটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে, খুব সুন্দর গন্ধ এসছে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।